হ্যালো এভরিওয়ান, দেখো আমার স্যালনে একটা ছোট্ট পুচকু চলে এসছে, একটা বারবি ডল, যাকে দেখতেও ভীষণ মিষ্টি আর ভীষণ হাসি খুশি নেরু হতে চলে এসে। তো আজকে ওর নেরুটা আমরা ঠিক কীভাবে করলাম সেটাই তোমাদের কাছে আজকে তুলে ধরবো। এক তো প্রথম কথা, ওকে অ্যাফ্রন কিছুই দেওয়া যাচ্ছে না, ওর ইচ্ছা মতোই থাকবে, ওর গায়ে কিছু চাপানো যাবে না, তাই ওর গায়ে অ্যাফ্রন নেই। তোমরা হয়তো ভাবছো কেন ওর গায়ে অ্যাফ্রন দিলাম না, তো ওটা দেওয়াও পছন্দই করছে না। আমি একটু স্প্রে করেছি, তার দেখো ওর মনে হচ্ছে আমার এত জল কোথা দিয়ে এলো, জল তো ছিল না। স্প্রে বোতলটা পেয়েও ভীষণ খুশি। তো এই ড্যামিগুলোর ভীষণ ভালো লাগার, তো যা যা ওর ভালো লেগেছে সবটাই দিয়েছি। চারিদিকে দেখে বেড়াচ্ছে যে কোথায় আয়না, কোথায় কি আছে না আছে সবটাই চাই। মাথার মধ্যে আবার কি হচ্ছে, এটা আবার কী জিনিস, আমার তো এটা জানা ছিল না, ক্যামেরার দিকেও দেখে নিলাম। তো তোমরা যারা বিগিনার্স আছো, যারা নতুন নতুন কাজ শিখছো, তাদেরকে আমি বলে দেবো সরাসরি কিন্তু রেজার অ্যাপ্লাই করবে না, বা তোমরা মনে করবে না যেটা ব্লেডের সাহায্যেও করা যাবে। তো তোমরা সরাসরি কিন্তু ট্রিমারটা অ্যাপ্লাই করো। ট্রিমারে অন্তত 50% ওর হাফ হয়েই যাবে, আর 60% যেটুকু বাকি থাকবে তো সেটুকু তোমরা তখন রেজার টানতেই পারো, অসুবিধা আর হবে না। তবে বড় হেয়ার যখন থাকবে তখন ট্রিমারের অ্যাপ্লাইটা হলেই ভালো হয়। তো একটু ওর মনের সাথে একটু আস্তে আস্তে মিশে গিয়ে ওর যা যা ভালো লাগা পছন্দের জিনিসগুলো সেগুলো দিতে দিতে আমি আস্তে আস্তে ট্রিমারটা দিয়ে আমি পুরোটা কাজটা সারলাম। এবং তার পাশাপাশি ওর মাও ওকে ভীষণভাবে গাইড করলো, ধরলো। তো হ্যাপি, বাচ্চাও হ্যাপি, মাও হ্যাপি, তার পাশাপাশি কাজটাও কমপ্লিট করলো।